আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, প্রতিদিন বড় পাখি বিক্রয় করি। আজকে এই যে বাচ্চা ডেলিভারি করলাম। বাচ্চা আমার 7 দিন পর পরই বাচ্চা বের হয়। আমার যে পাশে দাঁড়িয়ে আছেন রায়হান ভাই, আমার লালপুর থানারই, একই থানার আমরা দুজন। তো বাচ্চাগুলো আমি তাকে দিলাম। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো যখন আমি দিয়েছিলাম, এটা ভাই ভিডিওর মধ্যে বলা কেমন হয়, ডিমগুলো আমি বেঁচে দিয়েছিলাম, যার জন্য 2 দিন আগে বাচ্চাগুলো ডেলিভারির কথা ছিল, কিন্তু 2 দিন পিছায় নিয়েছি। কারণ হচ্ছে ওর মধ্যে থেকে আমি কমপক্ষে 400 ডিম বাছাই করে নিয়েছি, ছোটগুলা, একেবারে ছোটগুলা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার আমার সাধ্য মতো বাচ্চাগুলো ভালো ভালো দিলাম। ভাই এই প্রথম মনে হয় কোয়েল পাখি পালন করার উদ্যোগ নিয়েছেন। উনি এর আগে আমার কাছে আসছিলেন, পরামর্শ করে গেছিলেন। তারপরে বাচ্চা ভাইয়ের আরো আরেকটা টিপ আছে, একটা ধাপ আছে, অর্ডার আছে, মেশিনে বাচ্চাগুলো আছে, 26 তারিখে নিয়ে যাবে। তো আজকে 2040টা বাচ্চা নিল। এর সাথে আমি যে গুঁড়াও দিয়ে দিলাম, গুঁড়া অর্থাৎ ভাই কিনে নিল গুঁড়াগুলো আমার কাছ থেকে। সেই সাথে একটা ভাই স্লিপটা দেন, আমি একটা স্লিপ করে দিয়েছি। যদিও ভাই অভিজ্ঞ, ভাই যেহেতু পোল্ট্রির সঙ্গে জড়িত আছে, তারপরে আমি তাকে স্লিপ করে দিয়েছি প্রথমে। এখন এখন বাজে প্রায় সম্ভবত 12টা বাজে। এখন থেকে যায় তাপের ব্যাপারটা ভিন্ন ব্যাপার, তাপটা অ্যাকুরেট রাখতে তো হবে। তারপরে লাইসোভিট সন্ধ্যা পর্যন্ত দেওয়ার জন্য তাকে বলেছি। রাত্রের মেডিসিন ফ্লোরফেনিকন, অ্যামোক্সাসিলিন, প্যারাসিটামল, পিএইচ। তবে পিএইচটা এই মেডিসিনের মধ্যে 3টা মেডিসিনের আগে আধা ঘন্টা আগে পানির সঙ্গে মিক্স করে নিতে হবে। তারপরে ফ্লোরফেনিকন, অ্যামোক্সাসিলিন, প্যারাসিটামল দিয়ে সারা রাত সেবন করাতে হবে। পরের দিন সকালে, এটা হচ্ছে রাত্রের মেডিসিন, আর দিনের মেডিসিন হচ্ছে সকালে দিতে হবে লিভার টনিক এবং টক্সিন 2 ঘন্টা, তারপরে অর্গানিক জিঙ্ক 2 ঘন্টা, তারপরে ভিটামিন সি 2 ঘন্টা, তারপরে সন্ধ্যার আগ পর্যন্ত যে সময়টা থাকবে সেই সময়ের মধ্যে প্রোবায়োজাম ব্যবহার করতে হবে। আবার রাত্রে বেলাতে ফ্লোরফেনকন, অ্যামোক্সাসিলিন, প্যারাসিটামল, পিএস। এই সিরাপটা ভাই করে দিয়েছি, বুঝো দিয়ে দিয়েছি। সেই সাথে আমি ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনবো। ভাই ওই সেক্টর থেকে, অর্থাৎ ব্রয়লার সেক্টর থেকে এইখানে আসার অনুভবটা তার কেমন আসলো, ভাই একটু আসসালামু কথা বলেন। আলাইকুম। আসলে আমি দীর্ঘ যাবৎ দেশের বাইরে ছিলাম। তো আমি ওখানেও পাখির ফার্মে কাজ করেছি। যার কারণে আমার একটা ধারণা আছে পাখির প্রতি। যে কারণে এটা সাহসটা করলাম যে পাখি অল্প পুঁজিতে ব্যবসা করা যায় এবং মোটামুটি লাভজনক যদি ঠিকভাবে করা যায়। যে কারণে আমি উদ্যোগটা নিয়েছি অল্প পুঁজিতে ব্যবসা করার জন্য। বড় রিস্ক নিলাম না। যেমন মুরগি করতে গেলে অনেক টাকা ব্যয় হয় বা ঝুঁকি থাকে। এই ঝুঁকিটা পাখিতে একটু কম আমি মনে করি আমার দিক থেকে। এজন্য আমি পাখিটা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যাক, আরেকটা কথা বলে নিই, আমি যে মেডিসিনের স্লিপটা আমি করে দিয়েছি, স্বাভাবিক অবস্থায় এই মেডিসিন, এর মধ্যে কম বেশি বা এই পরিবর্তন হতে পারে। যার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই আপনার পাখির বুডার যে ম্যানেজমেন্ট করা দরকার সেগুলো করে নেবেন। তবে তাপমাত্রাটা অ্যাকুরেট থাকতে হবে। যতই আমি তাকে স্লিপ করে দিই, এর চাইতে উন্নত মানের যদি মেডিসিন লিখে দিই, তাপমাত্রা যদি কম বেশি হয়ে যায়, পাখিকে টিকে রাখা যাবে না। যার জন্য একটা বুডারের মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে তাপমাত্রা, এবং নিচে যে গুঁড়াটা দিতে হবে এটাও। যার জন্য অভিজ্ঞ খামারি এবং ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা এই বোর্ডার সিস্টেম মাথায় নেবেন। নতুন যারা, তারা আমি বলবো যে ছোট বাচ্চা নিয়ে বোর্ডার না করাই ভালো হবে। তারপর ভাই যেটা অভিজ্ঞ আছে নিয়ে যাচ্ছে, দোয়া করি উনি যাতে সামনের দিকে এটা নিয়ে অগ্রসর হতে পারে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।